বদলা অপারেশন সিঁদুর। আর এই অপারেশন সিঁদুর নিয়ে ব্রিফ নিয়ে আজকে সর্বদল বৈঠক ডাকলো কেন্দ্র। আরো ডিটেল আপনাদের জানাবো এই বৈঠক সম্পর্কে কি কি জানা যাচ্ছে। তবে তার আগে জানাচ্ছি, পেহেলগাঁও হামলার বদলা অপারেশন সিঁদুর। অপারেশন সিঁদুরের ব্রিফ নিয়েই আজ সর্বদল বৈঠক ডাকলো কেন্দ্র। অপারেশন সিঁদুর নিয়ে ব্রিফ করতে সর্বদল বৈঠক। এই বৈঠক ডেকেছে কেন্দ্র। সরাসরি নয়াদিল্লি থেকে রয়েছে প্রতিনিধি আবির। আবির, এই বৈঠক সম্পর্কে কি জানা যাচ্ছে? বৈঠক কখন শুরু হবে? সকাল 11টার সময় পার্লামেন্ট লাইব্রেরি হলে এই বৈঠক হবে বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু তিনি জানিয়েছেন। তুমি জানো, এর আগে যখন বৈসরানে যখন হামলার ঘটনা হয় তখনও যে সংসদ বিষয়ক যে সমস্ত দলগুলি রয়েছে সমস্ত দলের প্রতিনিধি দলকে নিয়ে এটি বৈঠক করা হয়েছিল এবং অপারেশন সিন্দুরের পর এই অপারেশনের ব্রিফিং বা কী হয়েছে অভিযানে সেই সংক্রান্ত বার্তাই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সমস্ত রাজনৈতিক দলে যে সমস্ত যাদের প্রতিনিধিরা সংসদে রয়েছেন তাদেরকে জানাবে হচ্ছে কেন্দ্রীয় সরকার। নিয়ম বা এর আগেও বহু ক্ষেত্রে দেখতে পাওয়া গিয়েছে, যদি পার্লামেন্ট চলাকালীন এই ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে হচ্ছে সংসদের মধ্যে এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিবৃতি দেওয়া হয়। এক্ষেত্রে যেহেতু এই মুহূর্তে কোনো পার্লামেন্ট সেশন চলছে না, তবে এত বড় একটি ঘটনার প্রেক্ষিতে যে সমস্ত সংসদীয় যে দলগুলি রয়েছেন তাদেরকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অভিযান সংক্রান্ত বিষয়ে বার্তা দেওয়া হবে। দ্বিতীয়ত হচ্ছে যে বৈসরানের ঘটনার পর কূটনৈতিক দিক থেকে পাকিস্তানকে চাপে রাখার যে কৌশল কেন্দ্রীয় সরকার গ্রহণ করেছিল তার প্রভাব দেখতে পাওয়া গিয়েছে এবং কূটনৈতিকভাবে যে কাজগুলি করা হচ্ছে সেই সংক্রান্ত বিষয়েও দেশের যে বিভিন্ন সংসদের মধ্যে থাকা যে রাজনৈতিক দলের যারা প্রতিনিধিরা রয়েছেন তাদেরকেও এর আগে অবহিত করেছিল হচ্ছে কেন্দ্রীয় সরকার। আগামী দিনে অপারেশন সিন্দুরের পর কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আর অন্য কোনো বড় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে কিনা সেই সংক্রান্ত বিষয়ে বার্তা আজকের বৈঠক থেকে দেওয়া হতে পারে। গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বৈঠক করেছেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে। এছাড়া সচিব পর্যায়ের একাধিক বৈঠক হচ্ছে। এছাড়াও আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন ক্ষেত্রে দাঁড়িয়ে যে ব্রিফিং তা ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে করা হয়েছে। তবে এত বড় ঘটনার প্রেক্ষিতে যখন বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা কেন্দ্রীয় সরকারের পাশে থাকার বার্তা তারা দিয়ে রেখেছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে নিয়ম অনুযায়ী কেন্দ্রের তরফ থেকে সংসদে থাকা সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি যারা রয়েছেন তাদের কাছেই অভিযান সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় সরকারের কি বক্তব্য সেটাই আজকে দেওয়া হবে সকাল 11টার সময় পার্লামেন্ট লাইব্রেরি হলে এই সর্বদলীয় বৈঠকের মধ্যে দিয়ে। বেশ, আমাদের নজর থাকবে আবির। অপারেশন সিঁদুর অভিযানের সাফল্যের পর ভারতীয় সেনাদের অভিবাদন জানিয়েছেন বিরোধী দলের নেতারা। রাজনৈতিক মত পার্থক্য থাকলেও একজোট গোটা দেশ। আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইতে টেরোরিজমের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে তারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। সবাই আমরা দেশের পক্ষে, সকলের সাথে সকলের যোগাযোগ থাকবে, মনিটরিংও চলবে। চিন্তা করার কোনো ব্যাপার এখনো হয়নি, প্যানিকই করার কোনো কারণ নেই। বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন মানুষ আছে, তারা এইসব ব্যাপারে নজর রাখবে। वर्किंग कमेटी में हमारा डिस्कशन हुआ, पूरा समर्थन, फुल सपोर्ट टू आवर फोर्सेस, बेस्ट विशेस टू देम, मच लव टू देम, कंप्लीट सपोर्ट फ्रॉम द कांग्रेस पार्टी एंड द कांग्रेस वर्किंग कमेटी। ऑपरेशन सिंदूर पहलगाम में हुए आतंकवादी हमले के शिकार मासूम नागरिकों व उनके परिवारों को न्याय देने के लिए